প্রথমে সোয়ার্ডস হলো, এই বাকিরা দেখবে ওর ভুল হলে ধরিয়ে দিবে। কথা বলো, সোয়ার্ডস হলো, তারপরে কেন ইজের জায়গায় আর কেন হবে? ভেরি গুড, এটা পুরো নম্বর আছে। ইজ কি হয়ে গেল গো? আর হয়ে গেল। ঠিক আছে, যেমন এখানে হয়েছিল তাই না, মুনের ইজ ছিল, এখানে সে ইজটা আর হয়ে গেছিল, কারণ এটা বহু বচনে চলেছিল পুরো, তাই এখানে সেম হলো। ভেরি গুড। তারপরে হি ক্যান ওয়াক ফাস্টার দ্যান আই, এখানে মেইন ভার্ব কোনটা কি বলতে পারবে? ওয়াক। মেইন ভার্ব কি? মানে তাহলে এই ক্যানটা কি ভার্ব? হে হে হে, আচ্ছা, ক্যান বি ভার্ব, ক্যান অ্যাকশন ভার্ব, ভার্ব প্রিন্সিপাল ভার্ব। ক্যান পড়িয়েছিলাম না? কোন অক্সিলারি ভার্ব? অক্সিলারির মধ্যে দুটো ভাগ আছে, একটা প্রাইমারি একটা মোডাল। মোডাল অক্সিলারি। কোন অক্সিলারি? কোন কোনগুলো মোডাল অক্সিলারি কে বলতে পারবে? এগুলো প্র্যাকটিস ওয়ার্ক দেওয়া ছিল, সেগুলোকে যারা পেরেছে খুবই সুন্দর, যারা পারেনি তাদেরকে এই দেখো প্র্যাকটিস, আজকের প্র্যাকটিসের যে উদাহরণগুলো দেওয়া ছিল সেই উদাহরণগুলোকে আমি এখন একটু এক্সপ্লেন করে দেবো, কারণ ওরা বুঝতে পারেনি, দেখছি ওদের সমস্যা হয়ে আছে। ঠিক আছে, চলো দেখছি, মিলে নাও। আলিফ, ঠিক আছে, এখানে বসো। দেখতে পাচ্ছ বোর্ড? দেখতে পাচ্ছ? অসুবিধা হচ্ছে? সাজানো বোর্ড দেখতে অসুবিধা হচ্ছে? কিছু হেডিং করবে না, খালি 1 নম্বর দিলে 2 নম্বর দিলে প্রশ্ন তুলবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারনি কি? ঠিক আছে, দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এর আগের দিন যেগুলো বোর্ড ওয়ার্ক দেওয়া হয়েছিল, ছবি দেওয়া হয়েছিল গ্রুপে, তাই না? যারা এসেছিলেন তার ছবি দেখে গ্রুপ থেকে সুন্দরভাবে তুলেছিলেন। আমরা টাইপ 1 এর প্রথম প্রশ্নটা আমি সবগুলোই করে বুঝিয়ে দিচ্ছি, কোশ্চেন আনসার সমেত, একটু মন দিয়ে বুঝবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন আছে, ইশান্ত, ISHANT, ইশান্ত বলস, BOWLS, বলস ফাস্টার দ্যান ইরফান, তাই তো? দ্যান ইরফান, দ্যান ইরফান। ঠিক আছে, চলো এটা আনসার করা যাক। বলছে ঈশান্ত কি করে? ইরফানের চেয়ে জোরে বল করে। এটা ছিল প্রশ্ন, তাই তো? আমরা বলেছিলাম কি হলো? আমরা বলেছিলাম যে টাইপ 1 যখন আমরা করছি ডিগ্রি চেঞ্জ, এই আলিফ শুনবে, হ্যাঁ নাইম ছিল না, তবে শুনবে, লিখবে না। যখন আমরা ডিগ্রি চেঞ্জে টাইপ 1 করব, তার মানে যদি কম্পারেটিভ থাকে তাকে পজিটিভ করব, যদি পজিটিভ থাকে তাকে কম্পারেটিভ করব। ঠিক আছে, শুনবে তানিশা? পজিটিভ থাকলে কম্পারেটিভ করব, কম্পারেটিভ থাকলে পজিটিভ করব। টাইপ 1 এ শুধু। ঠিক আছে, টাইপ 2 তে, টাইপ 3 তে সবগুলো করব, বাদ কিছু রাখবো না। এবার দ্বিতীয় বলা হয়েছিল যে যেই প্রশ্নটাই দেওয়া থাকুক না কেন, এটা কম্পারেটিভে থাকুক আর পজিটিভে থাকুক, যদি বাক্যটা অ্যাফার্মেটিভে থাকে, যদি নেগেটিভ না হয়, তাহলে আমরা যখন চেঞ্জ করব তখন ওকে নেগেটিভ করে দেবো। ঠিক আছে, আর যদি বাক্যটা নেগেটিভে থাকে, তাহলে যখন চেঞ্জ করবো তখন ওকে অ্যাফার্মেটিভ করে দেবো, হ্যাঁ বোধক করবো। এটাই তো বলা হয়েছিল, তাই না? তাহলে এখানে আছে ঈশান্ত বলস, মানে ঈশান্ত বল করে জোরে, চেয়ে, কার চেয়ে? ইরফানের চেয়ে ঈশান্ত জোরে বল করে। তাহলে বল করা হচ্ছে ভার্ব, এবং বাক্যটা নেগেটিভে নেই, বাক্যটা নিশ্চয়ই অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বোধকে আছে। তাহলে একে আমাকে কি করতে হবে? নেগেটিভে করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমত এটা ধরে নিলাম যে বাক্যটা আছে অ্যাফার্মেটিভে। নেক্সট, বাক্যটা কোন ডিগ্রিতে আছে কে বলতে পারবে? বাক্যটা কোন ডিগ্রিতে আছে? পজিটিভ আছে না কম্পারেটিভ আছে? কম্পারেটিভ আছে। কি করে বুঝছি? কারণ দেখো ফার্স্টের সঙ্গে ইয়ার যুক্ত আছে এবং একটা দ্যান আছে, মানে বাক্যটা কম্পারেটিভে আছে। ঠিক আছে, তাহলে কম্পারেটিভ থাকে তাকে আমরা কি করব? পজিটিভ করব। যদি কম্পারেটিভ থাকে তাকে কি করব? আমরা পজিটিভ করব। ঠিক আছে, পজিটিভ কিভাবে করবে? শেষের যে নামটা থাকবে তাকে আমরা প্রথমের নামের জায়গাটাতে বসাবো। ঠিক আছে, তাহলে ঈশান্তের জায়গাটা কাকে বসাবো? ইরফানকে বসাবো। এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে? তানিশার বুঝতে অসুবিধা হয়েছে? কাল লেটে এসেছিলেন, লিখবে না এখন, প্লিজ লিখবে না, লেখার কোনো প্রয়োজন নেই, আগে বুঝে নাও। ঠিক আছে, কোহিনুরের বুঝতে অসুবিধা হলে বুঝে নেবে, ঠিক আছে, পরে করবেন। ওকে, তাহলে ইরফান শেষে ছিল, আগে চলে আসলো, ইরফান চলে আসলো। এবার বাক্যটা তো অ্যাফার্মেটিভ আছে, ভার্বটা নেগেটিভ করব। বলস, তা নেগেটিভ কি হবে? ডাজ নট বল, তাই তো? কারণ আমরা তো এর আগে এই নেগেটিভ তৈরি করা কি জন্য শিখেছিলাম? টেন্স করার সময় শিখেছিলাম না? শিখেছিলাম না? কাজে লাগবে না? লাগবে না? কাজে লাগবে বলতে করেছিলাম যে আই ইট, আমি খাই, নেগেটিভ আই ডু নট ইট, তাই না? কোন পরীক্ষায় এরকম আসে না গো, কোন পরীক্ষায় এরকম আসে না। তাহলে ওটা করিয়েছিলাম কেন? এইগুলোতে কাজে লাগবে তাই করানো হয়েছিল। ঠিক আছে, তাহলে বলস হয়ে যাবে কি? ডাজ নট বল। কি হয়ে যাবে?
ডাজ নট, এই এস এর কারণে এখানে ডাজ হয়ে গেল, তাই এসটা বাদ চলে গেল, শুধু পড়ে থাকলো বল। ঈশান্ত ডাজ নট বল। কেন ডু নিয়ে আসলাম? কারণ এটা একটা ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব, তাই ডু নিয়ে আসলাম। ঠিক আছে, যেখানে কোনো অক্সিলারি থাকবে না সেখানেই আমরা অ্যাকশন ভার্বের ক্ষেত্রে ডু বা ডাজ নিয়ে আসবো। অনেক অ্যাকশন ভার্ব আছে যার সঙ্গে একটা অক্সিলারি থাকে, যেমন ইজ, অ্যাম, আর এরকম থাকেই। পরে উদাহরণগুলো আছে যেটা তুমি ভুল করেছো, সঞ্জনা ভুল করেছো। ইরফান ডাজ নট বল, এইটুকু বোঝা গেছে। তাহলে ইরফান বল করে, সরি ঈশান্ত বল করে, ঈশান্ত বলস। ইরফান বল করে না, ইরফান ডাজন্ট বল। বুঝতে কোনো অসুবিধা নেই? এবার কি করব, দেখো ফাস্টার আছে, তাই তো, অ্যাডভার্ব রয়েছে, আমরা ইয়ারটা তো বাদ দিই, ইয়ার তো আমাদের পজিটিভ ডিগ্রিতে থাকে না, থাকে? তাহলে ফার্স্ট হলো, কিন্তু আমরা জানি যে পজিটিভ ডিগ্রিতে যেটা অ্যাডজেক্টিভ থাক বা অ্যাডভার্ব থাক তার আগে এবং পরে অ্যাজ বসে। কিন্তু যদি বাক্যটা নেগেটিভ হয় আমরা প্রথমে অ্যাজ এর জায়গাতে সো বসাবো। যদি কেউ অ্যাজ বসায় তাতেও তো খুব একটা ভুল হবে, তা কিন্তু 9 নম্বর পাবে। ঠিক আছে, সো এর পজিটিভ হয়ে গেল ফার্স্ট, তারপরে কিন্তু অ্যাজ এ রাখবো। ঠিক আছে, সো ইরফান ডাজ নট বল সো ফাস্ট অ্যাজ, দিয়ে কি পড়ে আছে ইরফান, ইরফান তো আগে চলে এসেছে তাই ঈশান চলে আসবে ওর জায়গাতে। ঈশান্তের আই কিন্তু ক্যাপিটালে থাকবে কারণ ঈশান্ত হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, নেম অফ আ পারসন। সো ইরফান ডাজ নট বল সো ফাস্ট অ্যাজ ঈশান্ত, ইরফান ঈশান্তের মতো বল করে না। এই এটা বুঝতে অসুবিধা? তানিশা তোমার বুঝতে অসুবিধা? চল দ্বিতীয় নম্বর। নেক্সট কি আছে? দ্য মুন ইজ ব্রাইটার দ্যান দ্য স্টার্স। দেখো সঞ্জনা ত্রিবেদী যে ভুলটা করেছে আমি তোমার ভুলটাকে ধরে দিচ্ছি। 2 নম্বর বলছে, 2 নম্বর কি বলছে, যে চকগুলোতে খুব অসুবিধা করছে, তাই না? এত চক হাতে নেওয়া যাচ্ছে না, সব ছোট ছোট হয়ে গেছে। দ্য মুন অর্থাৎ চাঁদ is brighter, is brighter, brighter than the stars, than the stars। রোশন বল এটা কোন ডিগ্রিতে আছে? রোশন বলবে এটা কোন ডিগ্রিতে আছে? রোশন, রোশন, হু ইজ রোশন? বোঝা কি করে কম্পারেটিভে আছে বল? লাস্টে দেন, ওটা দেন, এর দেন, দেন পড়বে, দেন এ পড়বে, দেন, এবং যেটা আমাদের ব্রাইট অ্যাডজেক্টিভ আছে তার সঙ্গে ইয়ার যুক্ত হয়েছে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ, তার সঙ্গে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করা হয়েছে, তাহলে একে পজিটিভ করব। এবং দেখো মজার ব্যাপার, এটাও আগের মতো অ্যাফার্মেটিভ আছে, এটা হ্যাঁ বোধকে আছে, এখানে নট নাই। নট আছে? আরে এখানে নট আছে গো। তাহলে এটা যখন আমরা পজিটিভ করব তখন একই রকম নিয়ম, দ্য স্টার্স চলে আসবে আগে। কি আগে চলে আসবে? দ্য স্টার্স। তাহলে মুনের জায়গাতে কে বসে গেল? এবার এখানে মুন একটা ছিল তাই আমাদের ভার্ব ইজ বসেছিল, কিন্তু এখানে তো স্টার্স অনেকগুলো হয়ে গেল, তাহলে ইজটাকে ইজ রাখবো, কি করে দেবো? আর করে দেবো। কি করে দেবো? আর আমরা কিন্তু পড়েছিলাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো যদি থাকে তাহলে তার সঙ্গে শুধু নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যায়, তাই তো? বি ভার্ব আর হ্যাভ ভার্বের সঙ্গে ডাইরেক্ট নট বসাতে হয়, আর ডু ভার্বের ক্ষেত্রে বা অ্যাকশন ভার্বের ক্ষেত্রে একটা ডু নিয়ে আসতে হয়, বা ডাজ নিয়ে আসতে হয়, বা ডিড নিয়ে আসতে হয়, তাই তো? তাহলে এখানে তো এম, ইজ, আর অলরেডি আছে, তাহলে এখানে ডাইরেক্ট নট বসাবো। কি বসাবো? ডাইরেক্ট নট। পাস্ট টেন্সে থাকলে ডিড নিয়ে আসবো। ঠিক আছে, পাস্টে থাকলে কি নিয়ে আসবো? ডিড। কেন? পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করানো হয়নি, নেগেটিভ করানো হয়নি। তাহলে দ্য স্টার্স আর নট হলো। এবার ব্রাইটার তো থাকবে না, ইয়ার তো বাদ চলে যাবে পজিটিভ এসে, তার আগে কি বসাবো? সো বসাবো। কি বসাবো? সো। হয়েছে? এবার ব্রাইট বসে গেল, সোটাকে আমরা অ্যাজও রাখতে পারতাম, কোনো সমস্যা হতো না, BRIGHT। The stars are not so bright, আবার অ্যাজ, দেন তো থাকে না, দ্য স্টার্স তো এখানে বসে গেছে, কে পড়ে আছে? দ্য মুন পড়ে আছে, দ্য মুনটাকে আমরা সিধে বসাবো, টিটাকে স্মল করব। কেউ টিটাকে ক্যাপিটাল করবে না, অনেকে টিটাকে ক্যাপিটাল করছো। বোঝা গেছে? ওই তোমার বোঝা গেছে? তাহলে যদি শুধুমাত্র অ্যাকশন ভার্ব থাকে তাহলে ডু নিয়ে আসবো নেগেটিভ করতে গেলে। ঠিক আছে, আর নেগেটিভ না করার দরকার না, কিছুই দরকার নেই। বোঝা গেছে? আর অ্যামিজার থাকবে ডিরেক্ট আমরা নট বসাবো। তাহলে বোঝা গেল, এর আগের দিন ছিল না, বুঝতে পারছি? এইটুকুই করানো হয়, তার কিছু না, শুধু গঠন লেখানো হয়েছিল, তাই তো? এর আগের দিনে ক্লাসটা রেকর্ড করা আছে, আপলোড করা হয়নি, আপলোড করে দেবো। ঠিক আছে, এটা জাস্ট ডিগ্রি চেঞ্জের প্র্যাকটিসটা আমরা করছি, এর আগের দিন যে হোমওয়ার্ক ছিল সেগুলোকে প্র্যাকটিস করে নিচ্ছি। চলো নেক্সট কোশ্চেন করা যাক, না করবো না? চলো দেখো 3 নম্বর কোশ্চেন, বুঝতে পারছো সবার? তাহলে আমি আর একটা করাবো। কটা কোশ্চেন ছিল মোট? 8টা ছিল, 9টা ছিল, তাই না? একটা পরে উপরে লিখেছিলাম, ওটা ছবি উঠে নি।
হি ক্যান ওয়াক ফাস্টার দ্যান আই, এটাও ভুল করেছো। দেখো হি ক্যান ওয়াক ফাস্টার, সে হাঁটতে পারে জোরে, ফাস্টার, ঠিক আছে, দেন আই, আমার চেয়ে জোরে হাঁটতে পারে। ওকে, এই এটা ইব্রাহিম বলেন কোন ডিগ্রিতে আছে? ঠিক আছে, এই ঠিক আছে। তাহলে হি ক্যান ওয়াক ফাস্টার দেন আই, এখানে মেইন ভার্ব কোনটা কি বলতে পারবে? ওয়াক। মেইন ভার্ব কি? মানে তাহলে এই ক্যানটা কি ভার্ব? হে হে হে, আচ্ছা, ক্যান বি ভার্ব, ক্যান অ্যাকশন ভার্ব, ভার্ব প্রিন্সিপাল ভার্ব, ক্যান পড়িয়েছিলাম না? কোন অক্সিলারি ভার্ব? অক্সিলারির মধ্যে দুটো ভাগ আছে, একটা প্রাইমারি একটা মোডাল। মোডাল অক্সিলারি, কোন অক্সিলারি? কোন কোনগুলো মোডাল অক্সিলারি কে বলতে পারবে? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মোডাল অক্সিলারি। কোন অক্সিলারি? যে কোনো অক্সিলারি, সেটা প্রাইমারি অক্সিলারি হোক আর মোডাল অক্সিলারি হোক, যদি থাকে তার সঙ্গে নেগেটিভ বসাবো, শুধু নট বসাবো, অন্য কিছু নিয়ে আসবো না। ঠিক আছে, বোঝা গেছে না? বোঝানি? ডু বাট আস এর প্রয়োজন প্রশ্ন আসে না, তাহলে এটা কম্পারেটিভ আছে, পজিটিভ করব, আইটাকে এখানে নিয়ে আসবো। ক্যান, আই এর পরেও ক্যান থাকে, সবার পরে ক্যান থাকে। ঠিক আছে, সো আই ক্যান আছে, ক্যান থেকে গেল, ক্যান তো মোডাল অক্সিলারি, তাহলে নট। আচ্ছা, ক্যানের সঙ্গে নট যখন বসবে একসঙ্গে মিলে মিলে বসবে না আলাদা আলাদা বসবে? একসঙ্গে বসবে। ক্যানট সবসময় একসঙ্গে বসে, আই ক্যানট। এবার আসছে মেইন ভার্ব ওয়াক, আমি হাঁটতে পারি না। ফাস্টার তো থাকবে না, ইয়ার বাদ চলে যাবে, ফাস্ট হবে, নট আছে, সো বসাবো। আই ক্যানট ওয়াক সো ফাস্ট অ্যাজ, দেন তো বাদ চলে যাবে, হি পড়ে আছে, হি থাকবে, দেন হি। যদিও অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হতো যে আই ক্যানট ওয়াক সো ফাস্ট অ্যাজ হি ক্যান, এরকম হতো, কিন্তু হি লিখে দিলে পর্যন্ত হয়ে যায়। ঠিক আছে, মানে আমি হাঁটতে পারি না সো ফাস্ট, এতটাও জোরে যতটা সে পারে। অর্থাৎ এই বাক্যটার যা অর্থ, এই পরের বাক্যটার অর্থ সেম থাকবে, অর্থের বিন্দু মাত্র পরিবর্তন হবে না। বোঝা গেছে? এটা যারা বিশেষ করে ক্লাস 9 এ আছে তাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে একটা টপিক আছে গ্রামারে। কি আছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তোমরা যে ভয়েস চেঞ্জ শিখছো, যে ন্যারেশন চেঞ্জ শিখছো, তারপরে সো দ্যাটের ব্যবহার শিখছো, এই ডিগ্রি চেঞ্জও তার মধ্যে একটা। তো এগুলোতে কোনো কি হয় না, অর্থের পরিবর্তন হয় না, কিন্তু বাক্যের রূপ পরিবর্তন হয়ে যায়। দেখো, এই বাক্যের রূপ আর এই বাক্যের রূপ পরিবর্তন হয়েছে, ভয়েস চেঞ্জও তাই হয়, বাক্যের রূপ পরিবর্তন হয়, অর্থের কি পরিবর্তন হয়? আমি কাজটা করেছি, কাজটা আমার দ্বারা করা হয়েছে, অর্থটা একই থাকছে না, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে? এখানে ছিল সে পারে হাঁটতে জোরে চেয়ে আমার, মানে সে আমার চেয়ে জোরে হাঁটতে পারে, এটা একটা বাক্য। আমরা যখন ওটাকে পজিটিভ ডিগ্রি করলাম তখন করলাম যে আমি তার মতো এতটা জোরে হাঁটতে পারি না। বলো, দুটো বাক্য আলাদা হলো, একই হলো? অর্থ একই আছে না? অর্থ একই আছে না? কিন্তু গঠনটা দেখতে ওটা আলাদা হচ্ছে না? আলাদা হচ্ছে না? তাহলে বাক্য চেঞ্জ হয়ে গেল, বাক্যটা ট্রান্সফর্ম করলো, এমন ছিল এমন হয়ে গেল, রূপান্তরিত হলো, রূপের অন্তর হয়ে গেল, চেহারার পরিবর্তন ঘটে গেল, কিন্তু অর্থটা একই থাকলো। বোঝা গেছে? এগুলো কিন্তু ক্লাস 9 এ গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওখানে আবার দেখবে এইগুলোই আছে, যারা এখন 7 এ শিখছো, 8 এ শিখছো। ঠিক আছে, এটা বুঝতে পারা গেছে? কোনো সমস্যা নেই? এই সাজনা, যেগুলো ভুল ভাল সেগুলো বোঝা গেছে, ভুল যেগুলো হয়েছিল চলো ঝটপট সব ঠিক করে নাও। চলো নেক্সট, পেন ইজ মাইটিয়ার দ্যান সোয়ার্ডস। কতবার বলা হয়েছিল, তাই না? খুব সুন্দর একটা কথা, পেন ইজ মাইটিয়ার। এই সবগুলোই তো কম্পারেটিভ আছে গো। ও গ্রুপে লিখে দিয়েছিলাম না যে এগুলো শুধু পজিটিভ করতে হবে, তা মাইট, হ্যাঁ লিখে দিয়েছিলাম, এগুলোকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, তাই লিখে দেওয়া ছিল, তোমার সবই কম্পারেটিভ আছে। পেন ইজ মাইটিয়ার দ্যান সোয়ার্ডস, মানে তরবারির চেয়ে কলম হচ্ছে কি বেশি পাওয়ারফুল, বেশি শক্তিশালী। চলো এইটা আলিফ বলবে, এই নাইম বলবে, বলো নাইম আনসার বলো। সোয়ার্ডস মানে তরবারি, প্রথমে সোয়ার্ডস হলো, এই বাকিরা দেখবে ওর ভুল হলে ধরিয়ে দিবে, কথা বলো। সোয়ার্ডস হলো, তারপরে কেন ইজের জায়গায় আর কেন হবে? ভেরি গুড, এটা পুরো নম্বর আছে, ইজ কি হয়ে গেল গো? আর হয়ে গেল। ঠিক আছে, যেমন এখানে হয়েছিল তাই না, মুনের ইজ ছিল, এখানে সে ইজটা আর হয়ে গেছিল, কারণ এটা বহু বচনে চলেছিল পুরো, তাই এখানে সেম হলো। ভেরি গুড, তারপরে এই বাক্যটাতে নেগেটিভ নাই, বাক্যটার অ্যাফার্মেটিভ আছে, নট লাগাবো না, তাই তো? তাহলে সোয়ার্ডস আর নট হলো। এবার বলো কি বসবে? সো বসবে। ভেরি গুড, সো
মাইটি একটা কি হয়ে যাবে মাইটি ভালো করে লক্ষ্য করবে এই শেষের ওয়াইটা আই এ পরিণত হয়েছে তার সঙ্গে ইয়ার যুক্ত হয়েছে তাই না যখন উল্টোটা করব তখন আইটাকে ওয়াই করে দেবো এম আই জি এইচ টি ওয়াই মাইটি হয়ে গেল ঠিক আছে হলো এগুলো বাদ চলে গেল ধ্যান থাকবে অ্যাজ বসবে অ্যাজ দিয়ে পেনটা এখন চলে যাবে পিটা স্মল হবে না ক্যাপিটাল হবে স্মল হবে ঠিক আছে সাইলেন্ট 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 তাহলে swords আর নট সো মাইটি অ্যাজ পেন মানে তরবারি এতটাও ক্ষমতাবান নয় যতটা একটা কলম ঠিক আছে নেক্সট 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 আর আমি করে দেবো না তাহলে মুখে করবে বলো 5 number is Bitanu writes better than Tirtha yes go Bitanu writes better than Tirtha ঠিক আছে বিতনু তীর্থার চেয়ে ভালো লেখে বিতনু তীর্থার চেয়ে ভালো লেখে বলো কি করবে এই সঞ্জনা বলবে সঞ্জনা ত্রিবেদী বলবে ভেরি গুড এটা কি হয়ে যাবে যে কই তীর্থা তবে কি লিখলে ডাজ নট রাইট কেন ডাজ নট হলো কেন ভেরি গুড রাইট এই মা এই রাইট সে এস আছে তাই না ভেরি গুড আর ওটা ডু ভার্ব আছে বা অ্যাকশন ভার্ব আছে রাইট সেই কারণে কি হলো ওটা ডাজ হয়ে গেল ঠিক আছে